হ্যালো এভরিওয়ান, আমি হৃদয়। এটা আমার সেকেন্ড গিটার লেসন। আজকে মেইনলি আমরা অনেকগুলো বেসিক কর্ডস সম্পর্কে জানবো। কর্ডস জিনিসটাকে আমি একটু দেখাই, যেমন অনেকগুলো নোট মিলে একসাথে স্ট্রাম করলে এই জিনিসটাই হলো কর্ডস, যেগুলা মেইনলি আমরা গান বাজানোর জন্য অবশ্যই জরুরি কর্ডস জানা। সো আজকে আমরা মেইনলি বেসিক কিছু কর্ডস নিয়ে আলোচনা করব এখানে। প্রত্যেকটা কর্ড আমরা কিভাবে বাজাতে হয় এগুলো সহ শিখব। সো প্রথমে যেই কর্ডটার আমি কথা বলবো সেটা হচ্ছে এ মাইনর। এ মাইনর কর্ডটা হচ্ছে আমাদের আমাদের প্রথম আগে স্ট্রিংয়ের নামগুলো জানতে হবে, নিচে থেকে ই, বি, জি, ডি, এ, ই। ই, বি, জি, ডি, এ, ই। তো এ মাইনর কর্ডটা ধরার সময় ইতে আমরা এক নাম্বারটা ধরবো, ইতে হচ্ছে 1, এরপর জিতে হচ্ছে 2 এবং ডিতেও হচ্ছে কত 2। তো আমরা দুইটা টুকে এভাবে তো ধরতে পারবো না, আমরা দুইটা টুকে এই দুইটা ফিঙ্গার দিয়ে ধরবো মেনলি। এখানে 1 ধরবো, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এ মাইনর কর্ড। 1, একটা 2 উপরে ধরবো, একটা 2 নিচে ধরবো, তাহলে এটা হচ্ছে এ মাইনর। আমরা স্ট্রোক করবো মেনলি পাঁচটা স্ট্রিং স্ট্রোক করবো। উপরটা সব স্ট্রোক করলে করা যায়, কিন্তু আমরা মেনলি নিচের 5টা জিনিস স্ট্রোক করবো, এটা হচ্ছে এ মাইনর। তা আমি আরেকটু বলি, বি স্ট্রিংয়ে হচ্ছে আমার 1, জি স্ট্রিংয়ে হচ্ছে আমার 2 এবং ডি স্ট্রিংয়ে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে আমার এ মাইনর কোড। সো এ মাইনর কোডটাকে আমরা এই যে আঙ্গুলটা আমাদের যে 3 নাম্বার আঙ্গুলটা এতক্ষণ এখানে বসেছিল, 3 নাম্বার আঙ্গুলটাকে যদি আমি এই জায়গায় তুলে দিই, এই এ স্ট্রিংয়ের 1, 2, 3 নাম্বারে এ স্ট্রিংয়ে মানে উপরেরটা নেন, উপর থেকে 2 নাম্বারটার যদি এ স্ট্রিংয়ে যদি আমি এই জায়গায় যদি এনে দিই, এটা হচ্ছে সি মেজর কর্ড। তাহলে আমরা দুইটা কর্ড শিখে ফেললাম। এটা হচ্ছে এ মাইনর। এ মাইনরের এই আঙ্গুলটাকে যদি একটু এদিকে নিয়ে আসি, এই আঙ্গুলটাকে একটু কোথায় নিয়ে আসছি আমি স্ক্রিনে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে, এইখান থেকে আমি জাস্ট এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সি মেজর কর্ড। তাইলে ওই ওই যে যে স্ট্রিংটাতে আগে আঙ্গুল ছিল, ওই স্ট্রিংটা কি বাজবে, ওইটা খালি বাজবে, ওটা বাজবে না এরকম না, ওইটা খালি বাজবে, মানে ওটাতে এখন কোনো আঙ্গুল নেই। তাহলে এটা হচ্ছে সি মেজর কর্ড। সি মেজর কর্ডও আমরা কয়টা বাজাবো, ওই মেইনলি 5টায় বাজাবো। তাহলে এটা গেল সি মেজর। সি মেজরের পরে আমরা যে কর্ডটা শিখবো সেটা হচ্ছে ই মেজর। ই মেজর হচ্ছে আমরা এ মাইনর শেপ এ মাইনর যা ধরছি প্রত্যেকটা জিনিসকে এক আঙ্গুল উপরে তুলে দিব। এক আঙ্গুল উপরে কি তুলবো, তার মানে এটা ছিল এখানে, এটাকে আমি এক আঙ্গুল উপরে তুলবো। এটা ছিল এখানে, এটাকে আমি এক আঙ্গুল উপরে তুলবো। এটা ছিল এখানে, এটাকে আমি এক আঙ্গুল, তার মানে সবগুলো স্ট্রিংকে যদি আমি এক আঙ্গুল উপরে তুলে দিই, যে কর্ডটা আসবে সেটা হচ্ছে ই মেজর। তার মানে আমি যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে জিতে 1, জিতে 1, ঠিক আছে। এবার হচ্ছে এতে 2, জিতে 1, এতে 2, এরপর হচ্ছে আবার ডিতেও 2। তার মানে আঙ্গুল নাম্বার জিতে হচ্ছে 1 নাম্বার আঙ্গুল বসবে, এতে হচ্ছে 2 নাম্বার আঙ্গুল বসবে, নিচেতে হচ্ছে ডিতে হচ্ছে 3 নাম্বার আঙ্গুল বসবে। এটা হচ্ছে আমার ই মেজর। ই মেজরের সময় আবার সবগুলো স্ট্রিং বাজবে। কয়টা স্ট্রিং? 6টা স্ট্রিং, সবগুলোই বাজবে। এটা হলো আমার ই মেজর। এখন ই মেজর থেকে আমরা কিভাবে ই মাইনরে যাব? ই মেজর একটা কর্ড শিখছি, এবার নেক্সট কর্ড যেটা সেটা হচ্ছে ই মেজর। ই মেজরের এই আঙ্গুলটা যদি আমরা তুলে দিই, সেটা হচ্ছে আমার কি ই মাইনর। ঠিক আছে, তার মানে ই মেজর, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ই মেজর। এই আঙ্গুলটা যদি তুলে দিই, দুইটা আঙ্গুল জাস্ট, এই দুইটা আঙ্গুল, একটা হচ্ছে এর 2 নাম্বার, একটা হচ্ছে ডির 2 নাম্বার, এটা হচ্ছে ই মাইনর। তার মানে আমরা 4টা কর্ড শিখলাম। এ মাইনর, এ মাইনরের এই আঙ্গুলটাকে এখানে 3 নাম্বারে যদি এ স্ট্রিংয়ে 3 নাম্বার নিয়ে আসি, সি মেজর। এরপর হচ্ছে আবার এ মাইনরে গেলাম, এ মাইনর শেপটাকে সবগুলোকে এক ধাপ উপরে তুলে দিলে সেটা হচ্ছে ই মেজর। ই মেজরের এই আঙ্গুলটাকে তুলে ফেললে সেটা হচ্ছে ই মাইনর। তাহলে আমরা এই 4টা কর্ড মোটামুটি শিখলাম।
এরপর আজকে আরেকটা কর্ড শিখবো, আরও একটা না আরও 2-3টা কর্ড শিখবো, সেটা হচ্ছে জি মেজর। জি মেজর জিনিসটা কি? এই আঙ্গুলটা একদম উপরের 3 নাম্বারে, উপরের স্ট্রিংয়ের 3 নাম্বারে থাকবে এই আঙ্গুল। এরপর স্ট্রিংয়ের 2 নাম্বারে থাকবে আঙ্গুল। প্রথম আমরা এই দুইটা আঙ্গুল বসানো শিখি। উপরের স্ট্রিংয়ের 3 নাম্বারে আমার দেখা যাচ্ছে উপরের স্ট্রিংয়ের 3 নাম্বারে এই আঙ্গুল, তারপর হচ্ছে এই আঙ্গুল। এই দুইটা আঙ্গুল বসার পর এই দুইটা ফিঙ্গার হচ্ছে 3 নাম্বারে এভাবে করে বসবে। ও উপরের স্ট্রিংয়ে বসবে, 3 নাম্বার ফিঙ্গারটা বি এর 3 নাম্বারে বসবে, এরপর 4 নাম্বার ফিঙ্গারটা ই এর 4 নাম্বারে বসবে। তার মানে আমাদের এই দুইটা স্ট্রিং এই দুইটা আঙ্গুলের মধ্যে এইভাবে করে বসলো। এই একটা এই জায়গায়, একটা এক জায়গায়, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা, তার মানে এটা উপরে এটা নিচে। তার মানে 1 নাম্বার আঙ্গুল এখানে বসলো, 2 নাম্বার আঙ্গুল এখানে। ওই 3 আর 4 নাম্বার আঙ্গুল নিচে কি বসলো, একটা এখানে একটা এখানে নিচে বসলো। এটা হচ্ছে জি মেজর। এবং মাঝখানে যে দুটো স্ট্রিং আঙ্গুল বসে নেই, ওই দুটো স্ট্রিং খালি বাজবে, ওই দুটো স্ট্রিং খালি বাজবে। এটার নাম হচ্ছে জি মেজর। তার মানে এটার নাম কি? এটা হচ্ছে জি মেজর। ওকে, সো আরেকটা কর্ড শিখবো, সেটা হচ্ছে আমরা ডি মেজর। ডি মেজর কর্ডটা কীরকম ধরি আমরা একটু দেখি। ডি মেজর কর্ডটা, এটা হচ্ছে ডি মেজর। আমি একটু শিখাই প্রথমে ডি মেজর কর্ডটা। আমার এই যে মিডল ফিঙ্গারটা 2 নাম্বারে বসবে, মিডল ফিঙ্গারটা একদম নিচের স্ট্রিংয়ে 2 নাম্বারে বসবে, ঠিক আছে? মানে 2 নাম্বার ফিঙ্গারটা নিচের স্ট্রিংয়ে 2 নাম্বারে বসবে। এরপর সর্ব উপরে এই জায়গায় বসবে আমার একটা ডি স্ট্রিং, ঠিক আছে? ডি স্ট্রিংয়ের মধ্যে 2 নাম্বার ফিঙ্গারটা বসবে, এটা এখানে বসলো। ডি স্ট্রিংয়ে 2 নাম্বার ফিঙ্গারটা বসবে। তার মানে আমার দেখা যাচ্ছে আমি এই স্ট্রিংয়ে কোনো আঙ্গুল এখনও বসাই নাই, একটা এখানে, একটা স্ট্রিং বাদ দিয়ে উপরে। তার মানে এই যে দেখা যাচ্ছে আমি কোন জায়গায়, আমি একটা জায়গায় বসলাম, একটা জায়গায় বসলাম। এরপর যে স্ট্রিংটা মাঝখানে বি স্ট্রিংটা খালি আছে, বি স্ট্রিংয়ের 3 নাম্বারে এই আঙ্গুলটা বসবে। তার মানে আমার এই আঙ্গুলের কোনো কাজ নেই, এই আঙ্গুলের কোনো কাজ নেই। তার মানে আমি আর একটু যদি বলি, 1 নাম্বার স্ট্রিংয়ের মধ্যে 1 নাম্বার আঙ্গুলটা বসতেছে জি স্ট্রিংয়ে, সরি আমি এতক্ষণ বলে এটা ডি স্ট্রিং বললাম, এটা 1 নাম্বার আঙ্গুলটা বসতেছে জি স্ট্রিংয়ের 2 নাম্বারে। এরপর 2 নাম্বার আঙ্গুলটা বসছে ই স্ট্রিংয়ের 2 নাম্বারে, 3 নাম্বার আঙ্গুলটা বসবে বি স্ট্রিংয়ের 3 নাম্বার। এটা হচ্ছে ডি মেজর কর্ড। এখানে আমরা মিলে 4টা স্ট্রোক করব। উপরের যে এইটাতে এই স্ট্রিংটাতে কোনো আঙ্গুল নেই, এই স্ট্রিংটা সহ আমরা এটাতে স্ট্রোক করবো, এই 4টা। তার মানে আমার কোনটা এই স্ট্রিংটা আমি স্ট্রোক করব, উপরের স্ট্রিংটা স্ট্রোক করব, মাঝখানে স্ট্রোক করবো, এটা পরেরটা স্ট্রোক করবো। তাহলে আমরা একটু যদি দেখি, তাহলে আমি যদি আরেকবার একটু এক্সপ্লেন করি জিনিসটা। ই এর 2 নাম্বারে, জি এর 2 নাম্বারে, ঠিক আছে? জি এর 2 নাম্বার, ই এর 2 নাম্বার, মাঝখানে এইটাতে কোনো আঙ্গুল বসে না, এটাতে 2 নাম্বারে পড়বে, এটা পড়বে 3 নাম্বারে। তাহলে এটা হচ্ছে ডি মেজর। ধন্যবাদ। আমরা মেনলি এই কর্ডগুলো প্র্যাকটিস করব। এই কর্ডগুলো কীভাবে প্র্যাকটিস করব আমি একটু বলে দিই। এই কর্ডগুলো যেহেতু যারা বিগিনার তাদের জন্য ধরতে অনেক ধরনের প্রবলেম হয়, যেমন এই জি কর্ডটা ধরতে অনেক প্রবলেম হয়, ডি কর্ডটা ধরতে অনেক প্রবলেম হয়, সাউন্ড আসে না ভালো মতো। প্রথমে আমরা দেখব প্রত্যেকটা কর্ড ধরে সাউন্ড আসতেছে কিনা। এ মাইনর ধরে আমরা 5টা স্ট্রিং বাজাবো, কোনো তারের মধ্যে যদি সাউন্ড না আসে, আমি একটু দেখাই সাউন্ড না আসে কীভাবে। দেখো এটাতে সাউন্ড আসতেছে না, মানে আমি এখানে ধরা সঠিক হয়নি। তার মানে আমার আগে প্রথম কাজ হচ্ছে কর্ড ধরে সাউন্ডটা ঠিক মতো আনা। প্রত্যেকটা স্ট্রিং আলাদা আলাদাভাবে স্ট্রোক করবো। প্রথমে এটা প্রত্যেকটা স্ট্রিংয়ে সাউন্ড আসতেছে কিনা। যদি সাউন্ড না আসে, তার মানে আমাদের ধরাতে কোনো প্রবলেম হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আর সবসময় আমরা এই ফ্রেড যেটা আছে, ফ্রেডের পিছনে আঙুল রাখবো। ফ্রেডের মধ্যে আঙুল রাখলে সাউন্ড বাস করবে। তো ধরাগুলা কিভাবে প্র্যাকটিস করব, প্রথমে ধরবো, এবার ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর আবার জাম্প করে ধরবো, ছেড়ে দিব, আবার ধরবো। এভাবে করে করে মেনলি 10-12 বার করে প্র্যাকটিস করবো। এভাবে ছেড়ে দিব, 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 ফুল হাতটা ছেড়ে দিব, যাতে আমার
হাতটা নিচ থেকেই ওই শেপটা মুখস্থ করে ফেলে। ধন্যবাদ। এভাবে আমরা প্র্যাকটিস করবো এই কর্ডগুলো, এবং নেক্সট কিছু কর্ড নিয়ে আমরা পরবর্তী লেসনে আবার দেখা হবে।